হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রেসিপিস বাই মোমো সMom চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি ডিমের ঝাল পিঠার রেসিপি নিয়ে। আমরা তো সব সময় কম বেশি মিষ্টি পিঠা খেয়েই থাকি। আজকে না হয় ভিন্ন রকম কিছু ট্রাই করি। চলুন তাহলে আমরা ডিমের ঝাল পিঠায় মূল রেসিপিতে চলে যাই। প্রথমেই আমি নিয়ে নিব এই চায়ের কাপের দুই কাপ চালের গুঁড়ো। আপনারা চাইলে 2 কাপের থেকে বেশিও নিতে পারেন। আমি এই চায়ের কাপে 2 কাপ চালের গুঁড়ো নিলাম। 2 কাপ চালের গুঁড়োর জন্য আমি এইখানে রুম টেম্পারেচারে থাকা 2টি ডিম ব্যবহার করব। দুইটি ডিম। তারপর আমি এখানে দেব 1 চামচ কাঁচামরিচ বাটা। আপনারা চাইলে ঝাল কমিয়ে এবং বাড়িয়েও নিতে পারেন। তারপর আমি এখানে দেব 1 চামচ জিরা বাটা। তারপর আমি এখানে দেব 2 টুকরো সাদা এলাচ, 3 থেকে 4টি কালো গোলমরিচ এবং 3 থেকে 4 টুকরো দারুচিনি। তারপর আমি এইখানে স্বাদমতো কিছুটা লবণ অ্যাড করব। তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো। সব শেষে আমি অ্যাড করব 4 ভাগের 3 ভাগ ময়দা। দিয়ে দিচ্ছি স্বাদমতো কিছুটা চিনি। আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিবেন। এভরিওয়ান, আমি 2 কাপ চালের গুঁড়োর জন্য হালকা কুসুম গরম পানি 2 কাপ ব্যবহার করব। তারপর 4 ভাগের 3 ভাগ আটার জন্য আমি হাফ কাপ হালকা কুসুম গরম পানি ব্যবহার করব। মোট ব্যবহার করেছি 2.5 কাপ। ভালো করে গুলিয়ে নেব। তো এভরিওয়ান, আমি হালকা কুসুম গরম পানি 2 থেকে 3 বারেই দিয়ে মিশিয়ে নিয়েছি, যাতে ব্যাটারটি খুব বেশি পাতলাও না হয় আর খুব বেশি ঘনও না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। সব উপকরণ দেওয়া শেষে আমরা এই ব্যাটারটি 15 থেকে 20 মিনিট রেস্টে রেখে দেব। তো এভরিওয়ান, আমি 20 মিনিট পরে চলে এসেছি আর আমাদের আজকের এই ডিম পিঠাটি ভাজার জন্য একদম রেডি। চলুন তাহলে ভাজা যাক। চলুন তাহলে আমাদের ডিম পিঠাটি ভাজা যাক। আমি ডিম পিঠাটি ভাজার জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়েছি এবং হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। তো এভরিওয়ান, অবশ্যই আপনারা ডিম পিঠাটি ডুবো তেলেই ভাজবেন। ডুবো তেলে ভাজলেই ডিম পিঠাটি ফুলবে। দেখুন আমি কিভাবে দেই। দেখুন এভরিওয়ান, আমার ডিম পিঠাটি কত সুন্দর ফুলেছে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন ডুবো তেলেই ভাজার জন্য। আপনারা এইভাবেই বাসায় একটা একটা করে ভেজে ভেজে নেবেন। তো এভরিওয়ান, আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী ডিম পিঠাটি ব্রাউন করেও ভেজে নিতে পারেন। এভরিওয়ান, আমার ডিম পিঠাটি কেমন ফুলেছে। আর অবশ্যই আপনারা বাসায় এই রেসিপিটি ট্রাই করবেন। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তো এভরিওয়ান, আমি এইভাবেই সবগুলি পিঠা ভেজে নিয়েছি। তো এভরিওয়ান, আপনারা বাসায় এভাবেই ডিম পিঠাটি তৈরি করার চেষ্টা করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে আর খেতেও অসম্ভব মজা। আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।